প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, এমন একটি যুদ্ধ বিমান যেটি শুধু শত্রুকে আঘাত করবে না, বরং স্টেলথ ফাইটার খুঁজে বের করবে, পাহাড়ি সীমান্তে মাইনাস তাপমাত্রার মুহূর্তে উঠতে পারবে, আবার ভারতীয় ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট ও যুদ্ধ নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে। শুনতে ভবিষ্যতের প্রযুক্তি মনে হলেও সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারত নাকি রাফেল 4+ নামে এমন একটি উন্নত কনফিগারেশন নিয়ে কাজ করছে, যা সাধারণ রাফাল নয়, বরং একটি সার্বভৌম যুদ্ধ ব্যবস্থা, যা সভারেন কমব্যাট ইকোসিস্টেম এ পরিণত হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ভারতের গোপন গেম চেঞ্জার, নাকি অতিরিক্ত সামরিক কল্পনা? আর এতে চীন ও পাকিস্তানের সামরিক হিসাব কতটা বদলাতে পারে? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এই বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। রাফেল 4+ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষিত বিমান নয়। রিপোর্ট অনুযায়ী এটি মূলত ভারতের 114 যুদ্ধ বিমান কেনার MRFA প্রকল্পের জন্য সম্ভাব্য একটি বিশেষ কাস্টমাইজড রাফাল কনফিগারেশন। অর্থাৎ এটি বর্তমান ফরাসি রাফাল F4 এর ওপর ভিত্তি করে তৈরি একটি ভারতের কেন্দ্রীয় উন্নত সংস্করণ হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, এটি ফরাসি F4 আর্কিটেকচার এবং ভবিষ্যতের অত্যন্ত উন্নত রাফেল F5 এর মধ্যে এক ধরনের ব্রিজ স্ট্যান্ডার্ড হিসেবে কল্পনা করা হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় কি জানেন? ভারত শুধু যুদ্ধ বিমান কিনতে চাইছে না, ভারত চাইছে একটি সম্পূর্ণ যুদ্ধ ইকোসিস্টেম। মানে বিমান, সেন্সর, রাডার, ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, স্যাটেলাইট নেটওয়ার্ক সব একসঙ্গে যুক্ত থাকবে একই প্ল্যাটফর্মে। এখন প্রশ্ন, ভারত কেন এমন বিমান বানাবে বা চাইবে? কারণ দক্ষিণ এশিয়ার যুদ্ধ ব্যবস্থা ইউরোপের মতো নয়। একদিকে সীমান্তে চীনের বাড়তে থাকা সামরিক প্রযুক্তি, অন্যদিকে পাকিস্তানের বিমান শক্তির আধুনিকীকরণ, তার ওপর রয়েছে হিমালয়ের কঠিন ভৌগোলিক বাস্তবতা। ফরাসি রাফাল মূলত ন্যাটো স্টাইল যুদ্ধের জন্য ডিজাইন করা হলেও ভারতের প্রয়োজনে সম্পূর্ণ আলাদা। ভারতের যুদ্ধ বাস্তবতা দরকার দীর্ঘ যুদ্ধের আঘাত, স্টেলথ বিমান শনাক্ত করার সক্ষমতা, ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও টিকে থাকা এবং পাহাড়ি ঘাঁটি থেকে যুদ্ধ দ্রুত প্রস্তুতি। এ কারণেই রিপোর্ট বলছে, ভারত নাকি নিজেদের প্রয়োজন অনুযায়ী বিমানটিকে নতুনভাবে সাজাতে চাইছে। রিপোর্টের সবচেয়ে বড় চমকপ্রদ অংশ হল স্টেলথ হান্টিং মিশন। স্টেলথ যুদ্ধবিমানকে শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ এসব বিমান রাডারে কম দৃশ্যমান। কিন্তু আধুনিক যুদ্ধ কেবল একটি রাডারের ওপর নির্ভর করে না। এখানে আসে সেন্সর ফিউশন, অর্থাৎ বিভিন্ন উৎসের তথ্য একত্রিত করা। রিপোর্ট অনুযায়ী ভারতীয় রাফাল F4+ বা RBE-2 আইএসআর রাডার এবং রাডার প্রসেসিং ও সোনার ফিউশন আরও শক্তিশালী করার পরিকল্পনা করতে পারে। এর মানে শত্রুর বিমানের ক্ষীণ সিগন্যালও আরও ভালোভাবে বিশ্লেষণ করা যাবে, দূর থেকে ট্র্যাক করা যাবে, ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশেও লক্ষ্য হারিয়ে না ফেলা। তবে গুরুত্বপূর্ণ কথা, এগুলো রিপোর্ট ভিত্তিক দাবি বা সরকারি নিশ্চিত তথ্য নয়, তাই এটিকে সম্ভাব্য কৌশল হিসেবে দেখা উচিত। এই রিপোর্টে আরেকটি বড় বিষয় হলো আইসিডি বা ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট অ্যাক্সেস। সহজ ভাষায়, যুদ্ধবিমানের সফটওয়্যার ও সিস্টেমের সঙ্গে ভারত যেন নিজেদের অস্ত্র প্রযুক্তি সহজে যুক্ত করতে পারে। আগে বিদেশি অস্ত্র ব্যবহার, নতুন মিসাইল যুক্ত করতে অনেক সময় বিদেশি কোম্পানির ওপর নির্ভর করতে হতো। কিন্তু যদি এই অ্যাক্সেস সত্যি পাওয়া যায়, তাহলে ভারত নিজের অস্ত্র মিসাইল, রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, সাও বোম এবং হামার ইন্টিগ্রেশন, এমনকি ভবিষ্যতে ইন্ডিজিনিয়াস অস্ত্রও সহজে যুক্ত করতে পারবে। শুধু তাই নয়, রিপোর্ট বলা হয়েছে বিমানটি ভারতের নেভিগেশন সিস্টেম এবং জি-স্টার মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গেও গভীরভাবে যুক্ত হতে পারবে। অর্থাৎ বিদেশি জিপিএস বন্ধ হলেও ভারতীয় নেটওয়ার্কে যুদ্ধ পরিচালনা সম্ভব হতে পারবে। শুনতে ব্যাপারটা ছোট হলেও সীমান্ত উত্তেজনার সময় কয়েক মিনিটই বড় পার্থক্য গড়ে দেয়, বিশেষ করে চীন সীমান্তে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এটি ভূ রাজনীতিতে এটি পরিবর্তন আনতে পারে। প্রথমত, এটি ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করতে পারবে। দ্বিতীয়ত, চীনের জন্য এটি বার্তা হতে পারে যে ভারত শুধু সংখ্যা বাড়াচ্ছে না, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতাও বাড়াচ্ছে। তৃতীয়ত, পাকিস্তানের জন্য এটি নতুন চাপ তৈরি করতে পারে, কারণ দীর্ঘ পাল্লার এয়ার কমব্যাট এবং ইন্ডিজিনিয়াস মিসাইল ইন্টিগ্রেশন ভারতের সক্ষমতা বাড়াবে।
বাড়াতে পারে। তবে বাস্তবতা হলো কোনো বিমান একা যুদ্ধ জেতা যায় না। পাইলট ট্রেনিং, লজিস্টিক, মেইনটেন্যান্স, ইন্টেলিজেন্স, ব্যাটলফিল্ড কোঅর্ডিনেশন সবই সমান গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতের রাফেল 4 প্লাস কি সত্যিই দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধের নিয়ম বদলে দেবে? নাকি এটি এখনো শুধু উচ্চাভিলাষী প্রতিরক্ষা পরিকল্পনা, নাকি ভারতের গোপন পরিকল্পনা? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।